আসসালামু আলাইকুম। আজকে আপনাদের খুব সহজেই তৈরি করে দেখাচ্ছি রেডিমিক্স শাহি হালিমের রেসিপিটি। তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করছি। তো প্রথমে এখানে আমি রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটটা নিয়ে নিয়েছি। এর ভিতরে দুইটা প্যাকেট থাকে, একটা প্যাকেটে হচ্ছে চাল আর ডালের মিক্সার এবং অপর প্যাকেটটিতে হচ্ছে মশলা। বিভিন্ন ধরনের মশলাই এর মধ্যে আছে। এখন একটা বাটিতে চাল ডালের মিক্সারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 3 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। একদম উত্তাপ গরম পানিটাই এখানে ইউজ করতে হবে। এবারে সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবং ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, আর দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলো আমি পরিমাণ মতো দিয়েছি। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবং এই পেঁয়াজটাকে আমি ভেজে নিব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর মাংস। মাংসটাকে আমি কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হালিমের সঙ্গে মাংসটাকে এইরকম ছোট করে কেটে দেওয়াই ভালো। আর এইবারে এই মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। আরও দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং স্বাদমতো কিছুটা লবণ। আর দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলা অর্ধেকটা পরিমাণে, বাকিটা আমি পরে ইউজ করব। এইবারে সব মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মাংসটাকে কষানোর জন্য। একটু নেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে নিয়ে নেড়ে নিতে হবে, নয়তো নিচ থেকে লেগে যেতে পারে। তো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে মাংসের থেকে পানিটা শুকিয়ে তেল ভেসে উঠেছে। আর একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার কারণে মশলার ঝাঁঝালো ফ্লেভারটা থাকে না। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই চাল ডালের মিশ্রণটি। এবারে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে সব কিছুর সাথে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এখানে আমি মিক্সারটা নেড়ে নিচ্ছি। এখনো পর্যন্ত আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, শুধু এই মিক্সারটাকে মশলাগুলোর সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এইভাবেই কিছুক্ষণ অনবরত নেড়ে নিতে হবে। এই পর্যায়ে পানিটা ব্যবহার করব, দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে আমি মিক্সারটাকে নেড়ে দিচ্ছি, নয়তো নিচে দিয়ে লেগে যাবে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম হাইতে রেখেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা মশলা। মশলাটা দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবং এইদিকে কিন্তু চাল ডালের মিক্সারটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। শুধু মিক্সারটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই রকম ঘনত্ব থাকাকালীনই আমি চুলাটা অফ করে দিচ্ছি, কারণ এটা কিছুক্ষণ পর আরও ঘন হয়ে যাবে। এবারে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এইদিকে আমি হালিমটা বাঘারের জন্য একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। এর মধ্যে আমি বেরেস্তার তেল দিয়ে দিচ্ছি।
যে তেলে আমি বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন কুচি এবং কয়েকটা শুকনা মরিচ। এবারে এই পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। এইরকম লালচে ব্রাউন কালার হয়ে আসলে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো এবং সরাসরি সেই হালিমের মিক্সারটার উপর ঢেলে দিচ্ছি। এই বাগারটা দেওয়ার কারণেই হালিমের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমার এই হালিম রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু গরম গরম সার্ভ করে পরিবেশন করার পালা। আর আজকের হালিমটা আমি মাটির বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা শসা কুচি, আর দিচ্ছি আদা কুচি, কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর কয়েকটা লেবুর স্লাইস দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি এবং উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার লোভনীয় স্বাদের শাহী হালিম রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।